পঞ্চপাণ্ডবদের মধ্যে সবচেয়ে বীর অর্জুন, ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠ। যুদ্ধে তাকে পরাজিত করা সহজ নয়। তার উপর স্বয়ং মহাদেবের আশীর্বাদ ধন্য, কঠোর তপস্বী। তার কঠিন তপস্যাতে দেবতারাও সন্তুষ্ট। সেই অর্জুনের জীবনে আজ এক কঠিনতম সংকট। মন ভরে গেছে তার তীব্র সংশয়ে। রাজ্য ফিরে পাবার তার অধিকার আছে, রাজ্য সুখে সুখী হবারও তার অধিকার আছে, কিন্তু আত্মীয় স্বজনদের হত্যা করে রাজ্য সুখ ভোগ করার চেষ্টা, সে তো অন্যায়, অধর্ম। তাছাড়া যাদের সঙ্গে এতদিনের আত্মীয়তার সম্বন্ধ, তাদের সঙ্গে রাজ্য নিয়ে লড়াই করা একেবারেই উচিত নয়। যদিও আত্মীয়রা এই আত্মীয়তার সম্বন্ধ একেবারেই অস্বীকার করে যুদ্ধ করতে তার সামনে উপস্থিত হয়েছেন, তবুও তিনি তো অধার্মিক নন। তাই আত্মীয়রা তাকে হত্যাও যদি করে, তবুও তিনি তাদের উপর কোনোভাবেই অস্ত্র চালাবেন না, কারণ তিনি তো দুরাচারী নন। আর যুদ্ধে যদি জয়লাভ হয়ে রাজ্য ফিরে পাওয়াও যায়, তবু তিনি এই রাজ্য সুখ ভোগ করতে পারবেন না, কারণ তিনি স্বার্থ লোভী নন। আত্মীয় স্বজনরাই যদি যুদ্ধে নিহত হয়ে যান, তবে তিনি একা একা সুখী হতে চান না। সুতরাং যুদ্ধ করবার যখন কোনো যথার্থ প্রয়োজনীয়তাই নেই, তখন যুদ্ধ করবারও তাঁর কোনো ইচ্ছাই নেই। কিন্তু এই সমস্ত দ্বন্দ্ব শুধু তার মনের জগতে চলছে। বাস্তবে সামনে তাঁর বিশাল যুদ্ধক্ষেত্র প্রস্তুত করা আছে। সৈন্যবাহিনীরাও একেবারে নিখুঁতভাবে প্রস্তুত হয়ে আছে। আর মাত্র অল্প কিছু সময়ই বাকি, তারপরেই শুরু হবে মহাযুদ্ধ। বনবাসে এবং অজ্ঞাতবাসে কাটানো তার কঠিন তপস্যারত দিনগুলিও প্রস্তুত হয়েছে শুধু এই যুদ্ধের জন্য। সবই প্রস্তুত, এখন শুধু বাধা হয়ে দাঁড়িয়েছে তার মনের গভীর সংশয়। কোনো মতেই তিনি এই সংশয় থেকে মুক্ত হতে পারছেন না। একের পর এক প্রলাপ বাক্যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাই প্রকাশ করছেন। কিং ন রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা येषाम् अर्थे काङ्क्षितं न राज्यं भोगा सुखानि च तयैव स्थिता युद्धे प्राणं त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाः শ্বশুরা পৌত্রা শ্যালা সম্বন্ধিনস্তথা এতান ন হন্তুমিচ্ছামি ঘ্নত ওপি মধুসূদন ওপি ত্রৈলোক্যরাজ্যস্য হেত কিং নো মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতিষেধ জনার্দন। অর্থাৎ, হে গোবিন্দ, আমাদের রাজ্যে কি প্রয়োজন, আর সুখ ভোগে ও জীবন ধারণেরই বা কি প্রয়োজন? আমরা যাদের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করি, তারাই অর্থ এবং প্রাণের আশা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এখানে উপস্থিত। আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ, পিতামহগণ, মাতুলগণ, শ্বশুরগণ, পৌত্রগণ এবং অন্যান্য আত্মীয়গণও উপস্থিত রয়েছেন। হে মধুসূদন, আমাকে বধ করলেও আমি এদের বধ করতে চাই না। এই পৃথিবীর রাজ্য জয় করা তো
নয়, যদি স্বর্গ আদি ত্রিলোকের রাজ্যও হয় তবুও আমি তা চাই না। হে জনার্দন, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কোন সন্তোষ লাভ করব?